মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি বাঙালির ঐতিহ্যবাহী একটা পিঠের রেসিপি, যেটা ছাড়া পৌষ পার্বণের দিনটা আমরা ভাবতেই পারি না, দুধ পুলি। আর তার সাথে শেয়ার করেছি বেশ কিছু টিপস, যেটা ফলো করলে আপনারা একদম পারফেক্ট দুধ পুলি তৈরি করতে পারবেন। চলুন ভিডিওটা আমরা দেখে নিই। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পিঠেটা বানানোর জন্য প্রথমে আমরা পিঠের পুরটাকে তৈরি করে নেব। তার জন্য এখানে একটা প্যানকে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ডেসিকেটেড কোকোনাট পাউডার। তবে আপনারা কিন্তু ফ্রেশ নারকেলের কোড়া দিয়েও কিন্তু করতে পারেন। আমার কাছে আজকে এটাই ছিল, তার জন্য আমি এটা ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ খোয়া ক্ষীর, আর দিয়ে দিচ্ছি ঝোলা খেজুরের গুড়। তবে আপনারা যদি এটা না পান, সেক্ষেত্রে খেজুর গুড়ের পাটালি দিয়েও কিন্তু করতে পারবেন। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটাকে কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না, আঁচটাকে মিডিয়ামে রেখে এই পুরো কাজটা করতে হবে। গুড়টা গলে গিয়ে একটা জলো জলো ভাব চলে আসবে, এর মধ্যে জলটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আর এটা তৈরি করতে টাইম লাগবে 8 থেকে 10 মিনিট। দেখুন আমি 8 থেকে 10 মিনিট ধরে মিডিয়াম আঁচে রেখে এটা কন্টিনিউ নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার পিঠের কাইটা আমরা বানিয়ে নেব। তার জন্য 1 কাপ জলকে আমি গরম করতে বসিয়েছি। জলটা ভালো মতন ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আতপ চালের গুঁড়ো। ঠিক যতটা পরিমাণ জল নিয়েছিলাম ততটা পরিমাণে আতপ চালের গুঁড়ো আমি নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আঁচটাকে কিন্তু এখন একদম কমানো রয়েছে। ভালো করে মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো, একদম আঁচটাকে কমিয়ে। আতপ চালের গুঁড়োটা ভালো করে সেদ্ধ করে নেব, এতে করে পিঠেটা খুব নরম হয়। 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার এই মণ্ডটাকে আমরা নামিয়ে নেব একটা প্লেটে, কারণ এটা তো এখন খুব গরম রয়েছে আর এখানে এটা মাখা যাবে না। একটা প্লেটে নামিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে গরম অবস্থাতে এটাকে মথে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট মথার পরে এরকম একটা মসৃণ হয়ে যাবে। আর আটাটা মথার সময় যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এবার বুঝবো কী করে যে আমাদের পিঠের জন্যে আটাটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে? যখন দেখবেন এখান থেকে একটা লেচি কেটে সুন্দর গোল মতন বানাতে পারছেন। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার এটাকে একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রাখবো, যাতে করে এর উপরটা ড্রাই না হয়ে যায়। এবার পিঠেটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো। এবার একটা একটা করে লেচি কেটে নিয়ে পিঠেটাকে আমরা বানিয়ে নেব। আপনারা যেরকম পছন্দ করেন, ছোট বা বড়, সেই অনুযায়ী লেচি কেটে কিন্তু পিঠেটা তৈরি করে নিতে পারেন। আমি একটা মিডিয়াম সাইজের পিঠে তৈরি করব, তার জন্য লেচি কেটে প্রথমে একটু গোল করে নিচ্ছি আর হাত দিয়ে ঘুরিয়ে একটা বাটি বানিয়ে নেব। আর যদি অসুবিধা হয় এই বাটিটা বানাতে, তাই জন্যে কিন্তু আমি আতপ চালের গুঁড়োটা রেখেছি। অল্প অল্প করে আতপ চালের গুঁড়ো হাতে লাগিয়ে নিয়ে এই বাটিটা বানিয়ে নিতে হবে। এবার পুরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি 1 টেবিল চামচ পুর দিলাম। আর পুরটাকে দিয়ে একটু ভালো করে চেপে বসিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে। মুখটা ভালো করে না বন্ধ হলে কিন্তু দুধের মধ্যে পিঠেটা ফেটে যাবে। এবার একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগে। আর আপনাদের যদি আটাটা পারফেক্ট হয়, তাহলে কিন্তু একটা পিঠেও বানাতে অসুবিধা হবে না। খুব সুন্দর মতন আপনারা পিঠে বানাতে পারবেন। আর অবশ্যই একটু ঢেকে রাখবেন, তাহলে একটু ধীরে সুস্থে হাতে সময় নিয়ে পিঠেটা তৈরি করতে পারবেন। দেখুন পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আটাটা আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খুব সুন্দর করে আমি মুথে নিয়েছি। তার জন্যে কিন্তু এরকম সুন্দরভাবে আমি বাটিটা বানাতে পারছি, নাহলে কিন্তু এর মধ্যে ফাটল চলে আসতো। আর যে রেশিওটা আমি বললাম, সেই রেশিওটা আপনারা ফলো করলেই মোটামুটি হয়ে যায়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো আতপ চালের গুঁড়ো একটু বেশি জল খায়, তো সেটা একটু আপনারা নিজেদের মতন করে অ্যাডজাস্ট করে নেবেন। হাত দিয়ে একটু পুরটাকে চেপিয়ে বসিয়ে দিতে হবে। এবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। ভিডিওটা একটু লক্ষ্য করুন, করাটা কিন্তু খুব একটা মুশকিলের কিছু না, খুব সহজভাবে এটা তৈরি করতে পারবেন। এবার মুখটাকে বন্ধ করে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠে আমি একই রকমভাবে তৈরি করে নেব। আর পিঠেগুলো তৈরি হয়ে গেলেও কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, নাহলে পিঠের উপরটা ড্রাই হয়ে যাবে। দেখুন পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি 1 লিটার দুধকে জাল করতে বসিয়েছি। দুধটা কিন্তু ভালো মতন ফুটছে এখন, টকবক করে ফুটে উঠলে দুধটা, এখান থেকে 2 হাতা দুধ আমি তুলে নেব। কারণ অনেক সময় দেখা যায় খেজুরের গুড় ডাইরেক্ট দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যায়। তাই জন্যে আমি একটু আলাদা করে দুধ তুলে নিচ্ছি। এবার এই দুধটার মধ্যে খেজুরের গুড়টা মিশিয়ে দেখব
যে দুধটা ফেটে যাচ্ছে কিনা। যদি নষ্ট হয় তাহলে এই দুধটাই নষ্ট হবে, পুরো দুধটা কিন্তু নষ্ট হবে না। আর একটু ভালো মানের খেজুরের গুড় নিলে কিন্তু সচরাচর দুধটা ফেটে যায় না। তবুও অনেকে বলে থাকেন যে খেজুরের গুড় ডাইরেক্ট দুধে দিলে দুধটা ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্টেপটা ফলো করে নিতে পারেন, তাহলে আপনাদের দুধটা নষ্ট হবে না। দেখুন এটা আমি মিশিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু আমাদের ফেটে যায়নি। লক্ষ্য করে দেখুন দুধটা কিন্তু কোনোভাবেই আমাদের ফেটে যায়নি। এবার পিঠেগুলোকে এক এক করে দুধের মধ্যে ছেড়ে দেবো, তবে এক্ষেত্রে কিন্তু দুধটাকে একদম কমিয়ে রাখতে হবে, আঁচটাকে একদম কমানো অবস্থাতে পিঠেগুলো ছাড়তে হবে দুধের মধ্যে। পিঠেগুলো সব দেওয়া হয়ে গেলে একটু হাতা দিয়ে নেড়ে দিচ্ছি, তবে এই সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠেগুলো ফেটে যেতে পারে। এবার পিঠেটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা মিছরি, আর দিয়ে দিচ্ছি সেই গুড় আর দুধের মিশ্রণটা। শুধু খেজুরের গুড় দিয়ে কিন্তু পারফেক্ট সুইটনেসটা আসে না, তার জন্য আমি এখানে একটু মিছরি দিলাম, কারণ চিনি দিলে চিনিটা জল ছেড়ে দেয় আর দুধটা পাতলা হয়ে যায়, তাই জন্য একটু মিছরি দিলাম। মিছরি দিলে কিন্তু জল ছাড়বে না আর দুধটা পাতলাও হয়ে যাবে না। দেখুন আমি 15 থেকে 16 মিনিট এটা ফোটাচ্ছি। যখন আমরা পিঠেটা দিয়েছিলাম তখন কিন্তু পিঠেগুলো ডুবে ছিল, পিঠেটা এখন সেদ্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু পিঠেটা উপরে ভাসছে। পিঠেটা আমাদের তৈরি হয়ে গেছে, তবে দুধটা কিন্তু আমার একটু পাতলা মনে হচ্ছে, তাই জন্য আমি আঁচটাকে বাড়িয়ে 6 থেকে 7 মিনিট একটু হাই আঁচে ফুটিয়ে নেব। দেখলেন তো কত সহজেই কত সুন্দরভাবে দুধ পুলি তৈরি করে দেখালাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর ভিডিওটা ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করবেন। আর কেমন হলো আপনাদের দুধ পুলি সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দুধ পুলিটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার একটা কেটে দেখাবো দুধ পুলিটা ঠিক কতটা নরম হয়েছে। দেখতেই পেলেন একটা চাপ দিলে কিন্তু দুধ পুলিটা সুন্দর মতন ভেঙে গেল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।